সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 14। আপনারা শ্লোক দেখেন। ন কৃত্তিত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভো ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তবর্ততে। অনুবাদ। দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করান না এবং সে কর্মের ফলও সৃষ্টি করেন না। এই সবই হয় জোড়া প্রকৃতির গুণের প্রভাবে। তো আমরা শ্রবণ করছি কর্মযোগ, কর্ম সন্ন্যাস, কর্মত্যাগ। তো ভগবান বললেন যে কর্ম সন্ন্যাস থেকে কর্মযোগী হচ্ছে শ্রেয়। আর এই কর্মযোগ যদি আমরা করি, ভগবানের সেবায় যদি যুক্ত হই, তাহলে এর আগে বলা হলো যে আমরা নৈষ্ঠিক শান্তি লাভ করব। তো আজ বলছেন যে এই যে আমার জীবনের সুখ দুঃখের জন্য দায়ী কিনা ভগবান দায়ী না, ভগবানের অংশ ভগবানের অংশ আত্মাও দায়ী না। কে দায়ী না? জীব নিজে দায়ী। আমাদের কর্মফল বাসনা অনুযায়ী আমাদের সেই সূক্ষ্ম শরীর থেকে আরেকটি দেহে প্রবেশ করে, তখন সেই কর্মফল ভোগ করার জন্য জীব নিজে দায়ী। তো একটা কথাই আছে না যে আমার কর্মের জন্য আমার হাত দায়ী। এই হাত দিয়ে আপনি ভালো কর্ম করতে পারেন, কারো উপকার করতে পারেন, কারো সেবা করতে পারেন, পরের জন্মে আপনি সেরকম সুখ লাভ করবেন। তো যদি এই হাত দিয়ে আপনি কাউকে খুন করেন, পাপ করেন, পরের জন্মে আপনি সেরকম শাস্তি পাবেন, তো দুঃখ পাবেন। তো আমাদের এই যে কর্ম যে আমাদের জীবনের সুখ দুঃখের জন্য দায়ী, কিন্তু জীব আমাদের কর্ম অনুযায়ী আমরা সেই সুখ দুঃখ লাভ করে থাকি। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।